হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলবো মিউটেশন নিয়ে। মিউটেশন মানে নামজারি অথবা জমাভাগ অথবা নাম কর্তন অথবা রেকর্ড যাই বলেন, মিউটেশন বলে আমাকে বা খারিজ। আমরা যারা বলি উর্দু শব্দ খারিজ সবাই প্রচলিত। আমাদের বাংলা শব্দে আমাদের মুরব্বীরা সবাই জানে খারিজ। ইংলিশ মিউটেশন এবং বাংলা হলো জমাভাগ বা নাম পরিবর্তন, নাম কর্তন যাই বলেন। তো মিউটেশন করতে সবাই যেটা বলেন কি কি লাগে, অনেক পেপার লাগে। তো অনেকেই সবসময় ঝামেলা কোনটা দিব কোনটা দিব না, অনেক সময় ভুল কাগজ দেওয়ার কারণে এই মিউটেশনটা যথাসময়ে পায় না বা হয় না, বাতিল হয়ে যায়। আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয় মানে এসিলিয়ান মহোদয় এই জন্য সেটা রিজেক্ট করে দেয়। আসলে তার কাজই হলো এগুলো অ্যাকসেপ্ট করে নামজারিটা করে দেওয়া বা খারিজটা করে দেওয়া। কিন্তু আপনার মানে ভুলের কারণে যদি এটা বাতিল হয় তার দোষ না, কিন্তু আমরা বরাবরই ওই অফিসকেই দোষারোপ করি। তো আজকে বলবো কি কি পেপার লাগে। আপনার অবশ্যই যারা খাতা কলম হাতে নিয়ে নোট ডাউন করে নেন কি কি লাগবে। এটা অনেক অনেক উপযোগী এবং সবাই জানা দরকার, কারণ আমাদের সবার প্রত্যেকেরই শিকড় আছে, জমি আছে, যাতে ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে। তো যেটা বললাম যে খারিজে করতে কি কি লাগে বা মিউটেশন করতে কি কি লাগে। এক নম্বরে আপনার আহ, দুইটা প্রক্রিয়া। একটা হলো যদি আপনি ওয়ারিশ সূত্রে নামজারি করেন, যে আপনার বাবা মারা গেছে, সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সূত্রে নামজারিটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো আপনি সাব কবলা দলিল মূলে বা হেবা বা কেনার সূত্রে দলিল মূলে যদি খারিজ করতে যান, সেটা একটা প্রক্রিয়া। তো আজকে আমি দুইটাই বলবো অল্প সময়ের ভিতরেই। আরেকটা কথা হলো যে দুইটা, একটা হলো সরকারি প্রপার্টি, একটা হলো মালিকানা, ব্যক্তি মালিকানা প্রপার্টি। সরকারি যেমন ওই জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আন্ডারে যে জমিগুলা বরাদ্দ পেয়ে থাকে সেটাকে বলে সরকারি সম্পত্তি বা রাজুক, যা একটা বরাদ্দ দেয়। যেমন মিরপুর, ধানমন্ডি বা মোহাম্মদপুর, লালমাটিয়া, এগুলো হলো সব গৃহায়ণ কর্তৃপক্ষের জমি। আবার পক্ষান্তরে উত্তরা, বনানী, গুলশান এগুলো সব রাজুকের জমি। তো আর ব্যক্তি মালিকানার সম্পত্তি আছে যারা নিজের দাগের জমিগুলো, এগুলো প্রত্যেক এলাকাতেই আছে। আবার সরকারি জমিও আছে, আমাদের যেগুলো সিটি কর্পোরেশন ভিতরেই সাধারণত এই সরকারি জমিগুলো থাকে, আর ব্যক্তি মালিকানার সম্পত্তিও থাকে, দুইটা মিলাই। দুইটার প্রক্রিয়া একই, শুধু একটা পেপার বাড়বে একটা কমবে। তো যাই হোক, এক নাম্বার লাগবে হলো আপনার ছবি, এক কপি ছবি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে। দুই নাম্বার হলো যে কিনবে, যে গ্রহীতা, তার যার নামে হবে তার এনআইডির ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। ছবি, এনআইডি। তিন নাম্বার লাগবে হলো দলিল, আপনার যে ক্রয়কৃত সাবকবলা দলিল বা হেবা মূলের দলিল বা যে দলিলটা করছেন, বা যদি আপনি সরকারি ওই গৃহায়ণ কর্তৃপক্ষ রাজুকের থেকে পেয়ে থাকেন, তাহলে লিজ ডিডটা লাগবে, যে আপনাকে যে লিজ দিছে বরাদ্দ পত্রটা লাগবে। তো প্রথমে বললাম ছবি, এনআইডি, দলিল। চার নাম্বার লাগবে হলো আপনার বায়া দলিল। বায়া দলিল বলতে সাবেক দলিল বা পূর্বের মালিকের দলিল। যারা সাবকবলা কিনবেন অবশ্যই একজন দাতা আপনাকে দিয়েছে, ওই দাতার দলিলটাই হলো আপনার বায়া দলিল, সাবেক দলিলটা, পূর্বের মালিকের দলিলটা। আর যারা সরকারি বরাদ্দ পাবেন তাদের ক্ষেত্রে তো আর বায়া দলিল নাই, দখলপত্র, দায়মুক্তি সনদ, এগুলাই হলেই হবে। আপনার তিনটাই থাকে পেপার: দখল সত্ত্ব, দায়মুক্তি সনদ এবং লিজ ডিড বা বরাদ্দ পত্র যেটাই বলেন। এক নাম্বার বললাম ছবি, দুই নাম্বার এনআইডি, তিন নাম্বার দলিল, চার নাম্বার যেটা বললাম বায়া দলিল, পাঁচ নাম্বার হলো সিটি জরিপ পর্চা। ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে হলো ঢাকা মহানগর জরিপ বা সিটি জরিপ পর্চা। আর ঢাকার বাইরে হলো আরএস জরিপ বা বিআরএস জরিপ যাই বলে, যে এলাকায় যেটা চলমান সেটা হলো বিআরএস জরিপের পর্চা, মানে হালনাগাদ আমাদের সরকারি রেকর্ডীয় পর্চাটা, হালনাগাদ যেটা চলতেছে বর্তমানে, এটা আপনার জানা থাকবে। আপনি ঢাকার বাইরে হলে চিটাগাং এর দিকে বিআরএস, বরিশালে বিআরএস, আবার সাভার, গাজীপুরে আরএস, এরকম আপনার এলাকা ভিত্তিক ভাবে আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো যেটা হয় এটা আপনি নেবেন, তাহলে হলো সিটি জরিপ পর্চা। তারপরে লাগবে হলো নামজারি পর্চাটা, ওই যে পূর্বের মালিকের নামে যে জমিটা দলিল করে দিছে তার না একটা নামজারি আছে। নামজারি বলতে তারও একটা নামজারি করছে বা পূর্বের একটা তার রেকর্ড আছে, ওই রেকর্ডটাই হলো আপনার সাবেক, অবশ্যই লাগবে, ওইটা মাসবি লাগবে, ওইটা না দিলে কোনোভাবেই হবে না এটা। এবং ওই মিউটেশন পর্চার সাথে একটা ডিসিআর আছে, ডুপ্লিকেট কার্বন রসিদ, ওই ডিসিআরটা অবশ্যই অবশ্যই জমা দিবেন। আর ওইটা যদি একান্ত না থাকে সেই ক্ষেত্রে পূর্ব মালিকের খাজনা রিসিট মানে ভূমি উন্নয়ন কর যে রসিদটা, ওইটা যে জোত নাম্বার থাকে ওইটার মাধ্যমে আপনার জমিটা কর্তন হয়ে আপনার নামে কর্তন করে দিবে এসিলেন মহোদয় বা তহসিলদার মহোদয়, যেই দেব ওইটা দিবে। এরপরে আপনার
আহ, তারপরে আর কিছুই লাগবে না, এইটা হলো মূল বেসিক। তো 1 নাম্বার বললাম ছবি, 2 নাম্বার এনআইডি, 3 নাম্বার হলো দলিল, 4 নাম্বার বায়া দলিল, 5 নাম্বার বললাম সিটি জরিপ পর্চা, এবং 6 নাম্বার বললাম এই নামজারি পর্চা, ডিসিআর বা খাজনা রসিদ। আর 7 নাম্বার যেটা লাগবে সেটা হলো যারা ওয়ারিশ সূত্রে নামজারি করবেন, মৃত বাপ মায়ের জমি, তারা ওয়ারিশ সনদটা নিবেন, ওয়ারিশ সূত্রে ওয়ারিশ সনদটা। আর 8 নাম্বার হলো যদি হাউজিং এর জমি হয় তাহলে নামজারি অনুমতিপত্র। আর হাউজিং এর জমি না হলে ওই অনুমতিপত্র লাগবে না। আর ওয়ারিশ সূত্রে নামজারি না হলে ওই ওয়ারিশ সনদটা লাগবে না। তাহলে বেসিক 6টা জিনিস হলেই আপনারা নামজারি করতে পারবেন।